আমি বরুণদার কোয়ার্টারের সামনে দাঁড়িয়ে বরুণদাকে ফোন করলাম। ফোনে বলল, কিরে কেমন আছিস? তোকে এত করে বললাম আসতে, এলি না। বললাম, আরে বাবা আমি নিচে দাঁড়িয়ে। বরুণদা ফোন রেখে দোতলার বারান্দা দিয়ে উকি মারল। কয়েক সেকেন্ড পরই কোয়ার্টারের বড় মেন গেটটা খুলে আমার কাছে এলো বরুণদা। বলল, আরে ফোন করলি না যে, হঠাৎই কেন এলি? বললাম, বেশ তবে না হয় ফিরে যাচ্ছি। বরুণদা আমায় জড়িয়ে ধরল, তারপর আমায় ভেতরে নিয়ে গেল। যে কোয়ার্টারে বরুণদা থাকে বেশ নিরিবিলি জায়গায়, সেটা বেশি বড় না কোয়ার্টারটা, দোতলা। কোয়ার্টারে খুব একটা কোনো অফিস স্টাফ থাকে না। নিচের তলায় 3টে ঘর, তার মধ্যে একটা খোলা এবং 2টো বন্ধ। দোতলাতেও 3টে ঘর, তার মধ্যে 2টো ঘর বন্ধ, একটা খোলা, মানে বরুণদা যাতে থাকে। বরুণদা যে ঘরে থাকে একজনের পক্ষে যথেষ্ট। ঘরের মধ্যেই রান্নাঘর আর বাথরুম, কোনো সমস্যা হওয়ারই কথা নয়। বরুণদা বলল, তুই থাক, আজ তো শনিবার, অফিসে হাফ ডে, দুপুর 2টোর মধ্যেই আমি চলে আসব। আমি কিছু কিনে দিয়ে যাচ্ছি, ফ্রেশ হয়ে ওটা খেয়ে নিস। বরুণদা অফিস যাওয়ার আগে আমায় পরোটা আর আলুর দম কিনে দিয়ে গেল। ফ্রেশ হয়ে নিয়ে সেগুলো আমি খেয়ে খাটে বসলাম। হঠাৎই বরুণদাকে কোনো কিছু না জানিয়েই এখানে এলাম। মাস 6 আগে আমি বরুণদার একটা চিঠি পাই। বরুণদা কাজের সূত্রে নিউ জলপাইগুড়িতে থাকে। যাবো করে আর যাওয়াই হচ্ছিল না, তাই আজ চলে এলাম। কাল রাতে শিয়ালদা থেকে দার্জিলিং মেলে উঠেছিলাম। সকাল 8টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে নামি। বরুণদার ঠিকানা চিঠিতেই লেখা ছিল। সেই ঠিকানা অনুযায়ী বরুণদা যেখানে থাকে আমি এখানে এসেছি। স্টেশন থেকে প্রায় 20 মিনিটের রাস্তা। ও, এত কিছুর মধ্যে বরুণদার পরিচয়টাই দেওয়া হয়নি। সে হলো আমার মামাতো দাদা, বড় মামার একমাত্র ছেলে। দুপুর 2:10 নাগাদ বরুণদা এলো। বেশ জমিয়ে সারা দুপুরটা আমরা আড্ডা দিলাম। সন্ধে নাগাদ একটু আশপাশটা দুজনে মিলে ঘুরতে বেরালাম। রাতের খাবার আজ আর বরুণদা করলো না। রুটি, তড়কা আর ডিম সিদ্ধ কিনে আনা হলো। রাত 8টা নাগাদ আমরা ফিরলাম। 9:30 নাগাদ আমরা খেতে বসলাম। 10টার মধ্যে দুজনের খাওয়া শেষ হলো। এরপর শুরু হলো আমাদের আরো কথাবার্তা। কথায় কথায় বরুণদা বলল, আজ রাতে তোর সাথে একজনের আলাপ করাবো। বললাম, কে গো? বরুণদা বলল, আছে, কিন্তু সে মানুষ নয়, ভূত। একটু ঘাবড়ে গেলাম। বললাম, ভূত? দূর, কি সব বলছো? তুমি ভালো করে জানো এসব থেকে আমি একটু দূরে থাকি, তাও কেন বলো তো ভয় দেখাচ্ছ আমায়? বরুণদা বলল, না রে, সত্যি বলছি, আজ 1 বছর ধরে সে আমার সাথেই থাকে। প্রথমে আমিও ভয় পেতাম, তবে এখন ভয় লাগে না। যাকে, এখন শুয়ে পড়, এলে আমি ডাকবো। এইসব চিন্তা করতে করতে কখন যে চোখটা বন্ধ হয়ে গেছিল খেয়াল নেই। কত যে রাত জানি না। বরুণদার ঝাঁকুনিতে আমি তাকালাম, উঠে বসলাম। ঘরে একটা মিটমিটে সাদা আলো জ্বলছে। ধরতে গেলে প্রায় অন্ধকার ঘর। পাশে রাখা টেবিল ঘড়িতে তাকাতেই দেখি রাত 1:30 বাজে। বরুণদা শান্ত কণ্ঠে বলল, তোর মনে আছে তুই যখন কলেজে উঠলি তখন আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে? তুই সবসময় বলতিস আমার কোনো প্রেমিকা আছে কিনা। অনেকবার দেখা করানোরও কথা বলেছিস, কিন্তু আমি তা করিনি। তারপর মাঝখানে প্রায় 3-4 বছর কেটে যায়। চাকরি পাওয়ার পর পরিবার থেকে, বন্ধু বান্ধব থেকে, এমনকি তুইও বিয়ে করার কথা বলেছিস, কিন্তু আমি কোনো কথাই মাথা ঘামাইনি। কি করব বল, যাকে ভালোবেসেছি তাকে ছাড়া আর কাউকে বিয়ে করা যায় না, তাই করিনি। কারণ তার প্রতি আমার আজও ভালোবাসা আছে, আর ভবিষ্যতেও থাকবে। বললাম, তাকে ছাড়া মানে? মানে সে কোথায়? বরুণদা ধীর কণ্ঠে বলল, সে আর এই পৃথিবীতে নেই। 2 বছর আগে হঠাৎই ক্যান্সারে মারা যায়, কিন্তু সে আজও আমার সাথে প্রতিদিন দেখা করে। তাই তার কথাই তোকে আমি বলেছি, তোর সাথে আজ তার আলাপ করাবো। মনটা একটু চমকে উঠল। বরুণদা বলল, সাগরিকা, এসো।
দেখলাম ঘরের অন্ধকার কোণা থেকে একটা বছর 26-এর একটি মহিলা বেরিয়ে আসতে। রূপে যেন লক্ষ্মী, মাঝারি হাইট, পরনে হলদে শাড়ি, ঘন কালো লম্বা চুল, মুখে মিষ্টি হাসি। অজান্তেই শরীর বেয়ে একটা শিহরণ খেলে গেল। বরুণদা বলল, এই সে। আমাদের যদি বিয়ে হতো তবে সে তোর বৌদি হতো। সে আমার দিকে তাকিয়ে হাসছে। আর কিচ্ছু মনে নেই আমার। চোখ যখন খুললো তখন ঘড়িতে সময় সকাল 7টা। বরুণদা বিছানায় নেই। আমি উঠে বসলাম। চা হাতে রান্নাঘর থেকে বেরিয়ে বলল, ও উঠে পড়েছিস, নে ধর চা খা। ভয়ে ভয়ে আমি বললাম, সাগরিকাদি কোথায়? বরুণদা বলল, সে তো নেই, আবার রাতে আসবে। যা ভয় পেলি, তুই অজ্ঞান হয়ে যাওয়ার পর কি হাসাহাসিটাই না করলো। ও তো বললো, বেচারার সাথে কথাটাই বলা হলো না। যাক গে, আজ রাতে যখন আসবে তখন নয় তোর সাথে আমি কথা বলিয়ে দেবো। জ্ঞান হারিয়ে ফেলিস না যেন। চল একবার বাজারের দিক থেকে ঘুরে আসা যাক, কচি পাটার ঝোল আর ভাত খাবো আজকে। এই বলে বরুণদা উঠে চলে গেল। আমি হতভম্ব হয়ে বসে রইলাম।